আল্লাহর মেহমান হয়ে জান্নাতের দিকে যাচ্ছ, ওখানে তোমাদের সব কামনা পুরা হবে। আল্লাহ মেজবান হবে, তোমরা আল্লাহর মেহমান হবা, এই এলান করতে থাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহর পক্ষ থেকে এই এলান হইতে থাকে, আসো আল্লাহর জান্নাতে যাইবা। এখন তো তোমাদের ভয় নাই, চিন্তা নাই, জান্নাত খোলা আছে, আল্লাহ মেজবান, তোমরা মেহমান। যা কামনা করবা, যা কল্পনা করবা, তাও এখন তোমার পুরা হইতে থাকবে, জান্নাতের মেহমানদারি পাইবা। ডাকা হয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাকও ডাক দেয়, এই আমার জান্নাতের ভিতরে ঢুকে পড়ো, আমি খুশি হয়ে গেছি তোমাদের উপরে। এটা দুনিয়ার মেহনতের উপরে বান্দাকে আল্লাহ তাআলা বরজখে এবং আখিরাতে এই মেহমানদারি দিবেন। বরজখের হায়াত যেটা, এটাও বরজখের হায়াতটাও অস্থায়ী। এখান থেকে আবার আখিরাতের আলমে যেতে হবে, সেখানে দুই দল হবে, এক দল জান্নাতি হায়াত পাবে, আর এক দল দোজখে বলে থাকবে। যারা জান্নাতে যাইব তারা হলো মূল সফল বান্দা, দুনিয়ার হায়াত তারা কাজে লাগাইছে, তাদের আল্লাহ জান্নাত দিয়ে দিব, চিরদিনের জন্য জান্নাত দিবে। যেহেতু দুনিয়া থাকার জায়গা না, জামু হলো বরজখে, জামু হলো আখিরাতে আল্লাহর সামনে, যেখানে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে দুনিয়ায় যা যা আল্লাহ দিছে এগুলো কেমনে ব্যবহার করেছি, যত নিয়ামত আল্লাহর ভোগ করছি, এগুলো আমাদের জিজ্ঞাসাবাদ করা হবে আখিরাতে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। যত নিয়ামত আল্লাহ দিছে সব নিয়ামতের জিজ্ঞাসাবাদ আছে, এগুলো যেখানে হবে ওইটা চিন্তা যারা করবে তারা হলো আসলে চালাক চতুর। বেকুব কারা? যারা কবরের দিকে যাইতেছে, মরণ তার কাছে আইতেছে, কিন্তু সে খালি দুনিয়া বানাইতেছে, বাড়ি গাড়ি ইজ্জত এগুলো নিয়ে চিন্তায় আছে, কিন্তু কবরের চিন্তা নাই, হাসরের চিন্তাও তার নাই। নাস্তিকদের কাজ হলো মুমিনের হৃদয় থেকে কবর হাসর সরায় দেওয়া, স্রষ্টার ফিকির সরায় দেওয়া। আর আলেমদের কাজ হলো মুমিনের হৃদয়ের ভেতরে কবরের ফিকির হাসরের ফিকির ঢুকায় দেওয়া। এটা আলেমদের দায়িত্ব। নবীরা এই কাম করছে যে তুমি মরবা, তুমি যেখানে যাবা ওইদিকে তাকাও। কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কিধর জানা হে और किधर देख रहा है। যাইতেছে কবরে কিন্তু চেয়ে রইছে উপরে, দুনিয়ার দিকে তাকায় রইছে না, তার নজর ফিরায় দেওয়া, কবরে তাকাও, কবরে তাকাও, যাইতেছো যেখানে সেখানে তাকাও। আমি রোগী দেখতে গেছি হসপিটালে, প্যারালাইসিসের রোগী, এক সাইড অচল, এক হাত নড়ে না, এক পা নড়ে না। যা দেখি যেটা নড়ে চড়ে এটা দিয়ে রিমোট টিপতেছে আর চ্যানেল পাল্টাইতেছে। আমি বললাম একটা কবরে গেছে গা, আর একটা বাকি আছে, অর্ধেক গেছে গা, এটুক লাশ হইছে, এটুক লাশ অচল অচেতন, চিমট দিলে ব্যথা পায় না, এটা অচল হয়ে গেছে, এটি মরে গেছে এক সাইড।
এক সাইড জীবিত আছে, এটা দিয়ে চ্যানেল পাল্টায়। কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া কিধর জানা হে और किधर देख रहा है। বললাম কাকা মুরব্বী এটা ঠিক না, আপনি কি লেগে এটা টিপতেছেন? এই যে নেন তসবিহ দিলাম, এটা টানেন আর বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু পরে কবরে গেলে আপনাকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রব কে, জিজ্ঞাসা করা হবে। ওই প্রস্তুতি নেন। আমাদের ওই চিন্তা ভাবনা নাই, আমাদের এই চিন্তা নাই, কিন্তু 1.25 লাখ সাহাবীর এক চিন্তা, এক ধান্দা যে কবরে যেন গুনাহ না যায়। এই কারণে কারোর গুনাহ হইলেও সে তওবার লেগে পাগল হয়ে গেছে, খালি কবরের চিন্তা করছে, আখিরাতের চিন্তা করছে। কারণ ওইটাই হলো আসল, আখিরাতটাই দামি, আখিরাতটাই স্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। দুনিয়া অনুত্তম, আখিরাত উত্তম। দুনিয়া অস্থায়ী, আখিরাত স্থায়ী। বলেন আখিরাত স্থায়ী। স্থায়ী জায়গার চিন্তা করব না, স্থায়ী জায়গার চিন্তা করতো সাহাবায়ে কেরাম। এক সাহাবী আল্লাহর রাসূলকে খুশি করে আলাইছে, কোনোভাবে খুশি করছে। নবীর দুশমনকে হত্যা করেছে, নবী খুশি হয়ে গেছে। তো খুশি হয়ে আল্লাহর রাসূল বললেন, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, তোমার কি লাগবে, কি চাও, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। অনেক সময় বাপ সন্তানকে বলে কি চাও, খুশি হয়েছি একটা কিছু চাও, যা চাইবে তাই কিনে দেবো। জামাই বউরে কয় তোমার উপরে আমি খুশি, কি লাগবো কও দেই, ঠিক না? আল্লাহর রাসূল নিজের সাহাবীকে বলতেছে আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, কি লাগবে, কি চাও, কি যা চাও তাই দিব। নবীজি বলছে এই কথাটা। সাহাবী কি কয়? সাহাবীর চিন্তা তো খালি কবরে, আখিরাতে। সাহাবী বলে আল্লাহর নবী আপনার হাতের এই লাঠিটা দেন। লাঠি, নবীর হাতের লাঠি নিতেছে। নবীর হাতের ছোঁয়ার জিনিস লাঠি, এটা নে, নবীর হাতের জিনিস এটা নিউ, এটা দেন আমারে, লাঠি দেন। আল্লাহর রাসূল হায় হায় এই একটা এই ছোট জিনিস চাইলাম, নাও দিলাম। এটা চাইছে ছোটটা, আবার কোন সাহাবী বড়টাও চাইছে। আরেক সাহাবী আছে, এই সাহাবীও নবীজিরে খুশি করে আলাইছে, কোনোভাবে খুশি করছে। নবীজি বললেন যে তোমার উপরে আমি খুশি, কি চাইবা চাও, যা চাইবা দিমু। এই সাহাবী আবার ওই ছোট জিনিস চায় না, এটা বড়টা চাইতেছে। এ কয় রিফাকাতুকা ফিল জান্নাহ, আমনের লগে জান্নাতে রেফাকাত চাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, এটা চাই। আল্লাহর রাসূল বললেন নবীর সাথে জান্নাতে বেশি বড় চাই ফেলাইছো, আর একটু ছোট করে চাও। নবীজি এরে বলতেছেন তুমি আরো ছোট করে চাও, বেশি বড়টা চাই ফেলাইছে। যে বড়টা চাইছে তারও ফিকির হলো আখিরাত, আর যে ছোটটা চাইছে তারও ফিকির আখিরাত। সাহাবী বলে রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার রেফাকাত চাই, জান্নাতে আপনার কাছে থাকতে চাই। আল্লাহর রাসূল বলে অন্য কিছু চাও? সাহাবী কয় না, যেটা চাইছি এইটাই দিবেন আপনি, এইটাই চাই আমি, এটা আমার দিতে। আল্লাহর রাসূল বলেন ঠিক আছে দিয়ে দিলাম, কিন্তু কাছে যদি থাকতে চাও, যদি বেশি কাছে আমার নিকটে থাকতে চাও, তাহলে আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সেজদা দিবা। জীবনে সেজদা যত বেশি হবে তত আমার নিকটে থাকবে। আল্লাহু আকবার বলে, যত সেজদা বেশি হইব তত আমার কাছে থাকবা। আমরা তো এই জিনিস বুঝি না, এ কারণে আমরা নামাজ পড়ি না, আমাদের নফল নামাজ নাই, আমাদের তাহাজ্জুদ নাই, আমাদের আওয়াবিন নাই, আমাদের ফরজ আদায় নাই। এই যুগের মুসলমানের নামাজ তো শুক্রবারে 2 রাকাত। আপনারা না, আপনারা সবাই খুব ভদ্রলোক। এই যুগের মুসলমানের নামাজ হলো ঈদের নামাজ।